আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকলো, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। আজ তো আমি তোমাকে, অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখবো, যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন, যা নিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো, যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল হয়েও না। আর তুমি তাদের দলেও সামিল হয়েও না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। এরূপ করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ঈমান আনবে না। এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে এমন নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। ইউনুস নবীর সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আযাব দেখে ঈমান এনেছে এবং তাদের এ ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আযাব আসতে দেখে আল্লাহর উপর ঈমান আনল, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম। হে নবী, তোমার মালিক চাইলে এই জমিনে যত মানুষ আছে তারা সবাই ঈমান আনত, কিন্তু তিনি তা চাননি। তাছাড়া তুমি কি জোর জবরদস্তি করে চাইবে যে তারা সবাই মোমেন হয়ে যাক? কোনো মানুষেরই এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে ঈমান আনবে। যারা ঈমানের রহস্য বুঝতে পারে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও শিরকের কলুষ লাগিয়ে দেন। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনোই উপকারে আসে না। তারাও কি সে ধরনের কোন দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? যদি তাই হয়, তাহলে তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আযাবের সময় আসে, তখন আমি আমার রসুলদের সেই আযাব থেকে বাঁচিয়ে দিই এবং তাদেরও বাঁচিয়ে দিই যারা ঈমান আনে। এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মোমেনদের আযাব থেকে উদ্ধার করি। হে নবী, তুমি লোকদের বলো, হে মানুষরা, তোমরা যদি আমার আনিত দ্বীন সম্পর্কে কোনো সন্দেহ করো, তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো, আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং তার মহান সত্তার ইবাদত করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত থাকি। আমাকে আরো বলা হয়েছে, তুমি আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হও না। আমাকে আদেশ দেয়া হয়েছে, তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না, তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না। এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো, তাহলে তুমি অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হবে। যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো দুঃখ কষ্ট দেন, তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি মেহেরবানি করে তোমার কোনো কল্যাণ চান, তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই।
তিনি তার বান্দাদের যাকে চান তাকেই কল্যাণ পৌঁছান। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরা থেকে যাবে সে তো গুমরাহির উপর চলার কারণেই গুমরা হয়ে যাবে। আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গুমরাহি থেকে বের করে আনব। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে, কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।